সুপার ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সুমন এবং জেভিকর তরফ থেকে নিউরাজের তরফ থেকে 2 লাখ টাকার একটা দামি চেক ব্যারিস্টার সুমন হাতে। সুপার ফুটবলার অফ দ্য টুর্নামেন্ট ব্যারিস্টার সুমন, মাননীয় সংসদ সদস্য। নিশ্চয়ই এই পুরস্কারের পরে একটু তার মুখ থেকে শুনতেই চাই কেমন লাগছে এই মুহূর্তে। অনেক জায়গায় খেলেছেন, অসংখ্য ম্যাচ খেলেছেন আপনি, তবে এরকম মুহূর্তে আসলে কতটা উপহার পেয়েছেন? আমাদের দামি একটা চেক দেওয়া হয়েছে, তো দামি শুনেই আমার একটা জিনিসের আমার মনে হয়ে গেছে। আমি যখন গণভবনে গেছিলাম আমি জানতাম যে আমি নির্বাচন করবো না। হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী বললেন যে একটা দামি ক্যান্ডিডেট দাঁড়াইতে পারবে। আমি বললাম যে আর দামি দরকার নেই, আমি দাঁড়াই দিছি, আমি নির্বাচন করবো। পুরাপুরি বুঝাই দেওয়ার আগে আমি বুঝে গেছি যে আমি নির্বাচন করবো। তখন তো জিতে হয়ে গেছি, এমপি হয়ে গেছি। এইটা তো মনে হয় টাকায় রূপান্তরিত হবে না। আমার ভালো লাগছে এই কারণে, এই আমার জীবনে আমি টাকার যে জায়গাটা লেখা থাকে এই জায়গাটাতে কখনো টাকাই নেই। আমি তাকাইছি যিনি দিচ্ছেন তিনি কি করবেন ভালোবাসা এটা নিয়ে অ্যাটাচ করছে। আমার মনে হচ্ছে আপনারা অনেক ভালোবেসে আমাকে এটা দিয়েছে। আর আমার টিম আজকে জিতে গেছে। আমার যে বয়স, আমার বয়সে আর্যতার কিছু নেই। এখন বাকি জীবনটা আমার দেখতে হবে যে আমি আমার জীবনে কতজনকে আমি জিতাইতে পারছি, কতটা দলকে জিতাইতে পারছি। আমার মনে হচ্ছে যে আজকে আমার দলে যারা যারা খেলছে তারা আসলেই সম্ভাবনাময়ী। আমি আপনারা ভাইবেন না যে শুধু ফুটবল খেলতে আসছি। আমি আসছি আরেকটা 2টা কারণ। একটা হচ্ছে যে যারা ফুটবলের আয়োজন করছে তারা যেন আরো বেশি অনুপ্রাণিত হন, কারণ আমরা আপনাদের সবাইকে যদি হেল্প না করি তারপরে একা একা এই যুদ্ধ কতটুকু করবে। আর আরেকটা কারণে আসছি, আমি ফুটবল খেলতে খেলতে যদি এমপি হয়ে যেতে আজকে যারা আমার সাথে খেলছেন 9 জন, আমার একটা বিশ্বাস এখানে 2-3 জন অন্তত আমি সংসদে কলিগ হিসাবে পাবো। মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমি আসছি। আমিও আগে বিশ্বাস করতাম, আমি মনে করতাম এমপি হওয়া মানে অনেক কঠিন, খুব হিসাব নিকাশ, খুব কঠিন, আকাশে পাওয়া যায় এরকম। কিন্তু আমি এবার জেতার পর আমার কাছে মনে হচ্ছে বিশ্বাস করো, হৃদয় দিয়ে যদি কোনো কিছু চাওয়া যায় আর ঘাম দিয়ে যদি গোসল করতে শিখে যায়, বিশ্বাস করো স্বয়ং বিধাতা আমাদেরকে সহযোগিতা করে। এবং এটা আমি আমার নির্বাচনে পেয়ে পেয়েছি। আমি আপনাদেরকে আবারও উইংস কমিউনিকেশন যারা আপনাদের জেসিবি যারাই এখানে ইনভলভ তাদেরকে তো অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা শুধু আয়োজন করছেন তা না, আপনারা একটা যুদ্ধে অংশগ্রহণ করলেন। ফুটবলটা আইসিইউতে চলে গেছে। আমি ভাবছিলাম যে আপনারা ক্রিকেট নিয়েই করে থাকবেন। আরে তেল মাথায় তো তেল সবাই দিতে চায়, কিন্তু এরকম গরিব মানুষের বা আইসিইউতে থাকা ফুটবলটাকে জায়গায় তুলতে চায় কয়েকজন। আমি ধন্যবাদ জানাই টি স্পোর্টস ফুটবলটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমি এই যে বসুন্ধরা কিংস তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক ব্যাপারে তাদের সাথে মতের মিল না থাকতে পারে, কিন্তু একটা বিষয় কখনো দেখবেন বাংলাদেশের ইতিহাসে হয়তো ফুটবলের কারণে বসুন্ধরা কিংস সবসময় মানুষের হৃদয়ে থাকে, এটা আমি বিশ্বাস করি। তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ভালো সন্ধ্যাটা কাটছে। আবার যদি দাওয়াত দিন অবশ্যই আসবো। আপনারা আমার দুর্বল সাইডটা মানে এখনো বুঝেননি। আমারে বলবেন যে যেখানে নিতে চান বলবেন যে একটা ফুটবল ম্যাচ আছে, চলো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার কিছু আমরা কথা শুনলাম, কিছু অনুপ্রাণিত হবার মতো কিছু কথা শুনলাম, এবং এই উপহারটা ছিল নিউ রুটস স্কিন লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্টের পক্ষ থেকে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শীঘ্রই দলের ক্যাপ্টেন সহ অন্যান্য সকল সদস্যরা একই সাথে গিয়ে তারা রানার্স আপ ট্রফি গ্রহণ করছেন। নিশ্চয়ই এই ছবিটা অনেকদিন তাদের মনে থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে পরের এডিশনে তারা অবশ্যই চ্যাম্পিয়ন হবে। ভালো থেকে তারা দারুণ একটা আয়োজন, স্বপ্নধারা সেলিব্রিটি ফুটবল মিডিয়া বাংলাদেশ 2024 ক্লোজিং সেরেমনি আপনারা উপভোগ করছেন এবং আমাকে রানার্স আপ ট্রফি উঠিয়ে ধরেছেন নিউ রুটস উইঙ্গার্সের ফুটবলাররা। স্বপ্নধারা সেলিব্রিটি ফুটবল মিডিয়া বাংলাদেশ 2024 এর চ্যাম্পিয়ন জেভিকো চ্যাম্পিয়ন্স, তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে আমাদের অতিথিদের পক্ষ থেকে। দারুণ একটা ট্রফি।
দারুণ একটা মুহূর্ত।